আপনি কি জানেন আই হ্যাভ পাসড ইন দি এক্সামিনেশন এবং আই হ্যাভ ফেলড ইন দি এক্সামিনেশন এই সেন্টেন্স দুটি ভুল। যদি না জেনে থাকেন আজকের এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি পূর্বে পাস বা ফেল বলেন এবং পরে যদি আপনি এক্সাম বা টেস্ট বলে থাকেন, এক্ষেত্রে এদের মাঝখানে কোনো প্রেপোজিশন আসবে না। যদি আপনার এই কথাটা বিশ্বাস না হয়ে থাকে, আপনি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে চেক করে দেখতে পারেন। যদি শুদ্ধভাবে বাক্যটাকে বলতে হয়, এভাবে বলতে হবে আই হ্যাভ পাসড দি এক্সামিনেশন এবং আই হ্যাভ ফেলড দি এক্সামিনেশন, ইন ছাড়া। তবে একটি ক্ষেত্রে আপনি ইন ব্যবহার করতে পারবেন। যদি আপনি বলেন আই হ্যাভ পাসড ইন ইংলিশ কিংবা আই হ্যাভ ফেলড ইন ইংলিশ, এক্ষেত্রে বলা পসিবল। কারণ হচ্ছে আপনি এখানে পূর্বে পাস বা ফেল উল্লেখ করলেও পরে কিন্তু এক্সাম বা টেস্ট উল্লেখ করছেন না, এক্ষেত্রে এটা সঠিক হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? যদি আমরা পূর্বে পাস বা ফেল বলে থাকি, পরে যদি এক্সাম বা টেস্ট বলে থাকি, এদের মাঝখানে কোনো প্রেপোজিশন আসবে না। একটা ক্ষেত্রে ইন আসতে পারে যদি আমরা পরে এক্সাম বা টেস্ট উল্লেখ না করি। তাহলে শুদ্ধ দুটি বাক্য হচ্ছে কি? আই হ্যাভ পাসড দি এক্সামিনেশন, আই হ্যাভ পাসড ইন ইংলিশ। আশা করি আজকে আপনাদের এই ভিডিও থেকে এই ভুল ধারণাটি স্পষ্ট হয়ে গেল। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনি PASS এই শব্দটিকে আমেরিকান অ্যাকসেন্টে বলতে হবে পাস, কিন্তু যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলেন বলতে হবে পাস। আশা করি আরেকটা বিষয় জেনে নিলেন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। Pass. 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 She hasn't passed her driving test yet. She hasn't passed her driving test yet. Fail. 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 I failed in my attempt to persuade her. I failed in my attempt to persuade her. He failed his driving test. He failed his driving test.